অভিযোগ নাম্বার 1, শিশু বিবাহ। ইসলামে শিশু বিবাহকে সমর্থন করে। এই অভিযোগের ভিত্তি মূলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের বয়স নিয়ে। কিছু বর্ণনায় বলা হয়েছে তার বয়স ছিল মাত্র 9 বছর। এর একাধিক পাল্টা যুক্তি দাঁড় করানো হয়েছে। প্রথমত, ইসলামিক স্কলারদের একটি বড় অংশ, আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে এই মতামত ভুল। যেমন ডক্টর জামাল বাদাইউ, ডক্টর খালিদ আবু আল ফাদাল এই বর্ণনায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঐতিহাসিক গবেষণা বলছেন আয়েশার বিবাহকালীন বয়স ছিল দেখো, এই অংশটি নতুন আলোকপাত করছে। 14 থেকে 17 বছরের মধ্যে। দ্বিতীয়ত, 7ম শতাব্দীর আরবে এবং তখনকার গোটা বিশ্বে বয়ঃসন্ধিতে বিবাহ ছিল সামাজিক নিয়ম। আমরা এই পবিত্র অগ্নির সাক্ষীতে এই মিলনকে আশীর্বাদ করি। রোমান, বাইজেন্টাইন, ইহুদি, হিন্দু সব সংস্কৃতিতেই এই প্রথা ছিল। তৃতীয়ত, কুরআন সরাসরি শিশু বিবাহের নির্দেশ দেয়নি, বিসমিল্লাহির রহমানির রহিম। বরং কুরআনে 4 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বিবাহের আগে রুশদ অর্থাৎ পরিপক্কতা ও বোধশক্তির শর্ত দেওয়া হয়। রুশদান, নারীরা পরিপক্কতা না হলে তাদেরকে বিবাহ দেবেন না। চতুর্থ, বিশ্বের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বর্তমানে 18 বছরের কম বয়সে বিবাহকে আইনত নিষিদ্ধ করেছে। যদি এই একই প্রশ্ন ভিনধর্মী মানুষের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে এটা কিভাবে ডিফেন্স করবেন একবারও কি ভেবে দেখেছেন? ভারতে হিন্দু সমাজে বাল্যবিবাহ নিরোধ আইন আসার আগে শিশু বিবাহ কি ছিল না? মধ্যযুগে ইউরোপে ক্যাথলিক চার্চের আশীর্বাদে 12 থেকে 13 বছরের বিবাহ কি হয়নি? তাহলে সেই দোষ কি খ্রিস্টান ধর্মের, সেই দোষ কি হিন্দু ধর্মের, নাকি সেটা সময়ের? তাহলে ইসলামের বেলায় কেন দোষ আর অন্য ধর্মের বেলায় কেন দোষ নয়?